ওয়েলকাম টু সাকসেস পয়েন্ট। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমরা কোন কোশ্চেনটা ডিসকাশন করতে যাচ্ছি। আজকে আমরা একটা কংক্রিট টেকনোলজির ইম্পর্টেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা ডিসকাশন করব। দেখো, কোশ্চেনটা কি বলেছে যে দ্য ওয়ার্কেবিলিটি অফ দ্য কংক্রিট ইউজড ইন দ্য ট্রিমি পাইপ কংক্রিটিং উইল বি। তাহলে ট্রিমি পাইপ কংক্রিটিং যে আমি কংক্রিটটা ইউজ করবো তার ওয়ার্কেবিলিটি কি হবে। তাহলে ফার্স্ট আমাকে জানতে হবে ট্রিমি পাইপ জিনিসটা কি। ট্রিমি পাইপ হচ্ছে এমন একটা পাইপ যেটা আন্ডার ওয়াটার কংক্রিটিং এর ক্ষেত্রে আমাদের কাজে লাগে। তাহলে ট্রিমি পাইপ আমরা কোথায় ইউজ করি? সেটা হচ্ছে আন্ডার ওয়াটার। আন্ডার ওয়াটার যে কংক্রিট হয়, সেই কংক্রিটে আমরা যে কংক্রিট যে ট্রান্সপোর্ট করি, আমাদের কংক্রিটিং যে ম্যানুফ্যাকচারিং প্রসিডিওর আছে তার মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের ট্রান্সপোর্টিং। সেই ট্রান্সপোর্টিং যখন আমরা করি, সেই ট্রান্সপোর্টিং আমরা কিন্তু ট্রিমি পাইপ দিয়ে করি। এবং সেই ট্রিমি পাইপ দিয়ে যখন করছি সেখানে ওয়ার্কেবিলিটি আমার কংক্রিটে কিরকম হবে? একটা হচ্ছে লো, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে ভেরি হাই। তাহলে ফার্স্ট আমাকে জানতে হবে যে লো ওয়ার্কেবিলিটি কাকে বলে, মিডিয়াম ওয়ার্কেবিলিটি কাকে বলে, হাই ওয়ার্কেবিলিটি কাকে বলে, ভেরি হাই ওয়ার্কেবিলিটি কাকে বলে। এই অ্যান্সারটা করার জন্য আমরা আইএস 456/2000 এর কোডের কিন্তু আমরা হেল্প নিয়েছি। দেখো ওখানে ক্লজ নাম্বার 7.1 এ যে আমার টেবিলটা আছে সেখানে ডিটেলসে কিন্তু বলে দেওয়া আছে। ফার্স্ট হচ্ছে প্লেসিং কন্ডিশনস, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, সেই কারণে আমি এটা ডিসকাশন করছি। তারপর হচ্ছে ডিগ্রি অফ দ্য ওয়ার্কেবিলিটি, তারপর হচ্ছে স্লাম ইন এমএম। ঠিক আছে, তোমরা সবাই জানো যে আমাদের ওয়ার্কেবিলিটি টেস্টের একটা টেস্ট হচ্ছে যেটা হচ্ছে আমাদের স্লাম টেস্ট, আরো অনেক টেস্ট আছে যেটা হচ্ছে তোমার কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট, সেগুলো নিয়ে না সব পরে ডিসকাশন করবো। তাহলে স্লাম্পের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার কংক্রিটকে মেনলি 5 ভাগে ভাগ করা হচ্ছে। কি কি ভাগে ভাগ করা হচ্ছে? ফার্স্ট হচ্ছে আমাদের ভেরি লো। তাহলে স্লাম্পের উপর ডিপেন্ড করে যেটা হচ্ছে ভেরি লো, তারপর যেটাকে বলা হচ্ছে লো, তারপর যেটাকে বলা হচ্ছে মিডিয়াম, তারপর যেটাকে বলা হচ্ছে হাই, তারপর যেটাকে বলা হচ্ছে ভেরি হাই। টোটাল আমার এই যে ভাগ করা হচ্ছে এগুলো কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে? কিন্তু হচ্ছে আমার স্লাম্পের ভ্যালুর উপর ডিপেন্ড করে। স্লাম্প ভ্যালু বলছে ভেরি লো যখন, তখন কিন্তু হচ্ছে আমার বিলো 25, মানে 25-এর কম। স্লাম ভ্যালু যখন আমার 25-এর কম তখন সেটাকে বলা হচ্ছে আমার ভেরি লো ওয়ার্কেবিলিটি। যখন স্লাম ভ্যালু 25 থেকে যখন 75 তখন হচ্ছে আমাদের লো। এবার এখানে একটা কনফিউশন আছে, দেখো এটা 25 থেকে 75 বলেছে, আবার 50 থেকে এটা 100 বলেছে। সব থেকে বেটার হয় যদি এটা আমরা 25 থেকে যদি আমরা 50 ধরি। ঠিক আছে, তা লো হচ্ছে 25 থেকে 50, মিডিয়াম হচ্ছে 50 থেকে 75, 50 থেকে 100, 75 হবে না, 50 থেকে 100, হাই হচ্ছে 100 থেকে 150, আর ভেরি হাই হচ্ছে আমার গ্রেটার দেন 150। যদি এগুলো হয় তাহলে আমার তখন কংক্রিটকে কিন্তু আমি ভেরি লো ওয়ার্কেবিলিটি, মানে কি সেখানে হচ্ছে আমার জলের পরিমাণটা কম, সেটা কাজ করতে আমার খুব শক্তকর ব্যাপার, যেটা স্লাম ভ্যালু 25 কম। স্লাম কাকে বলে আশা করি জানো, পরে যখন স্লাম টেস্ট নিয়ে ডিসকাশন করবো তখন বলবো স্লাম জিনিসটা কি। ভেরি লো, লো লো মানে কি তাতে আরেকটু জলের পরিমাণটা আমি বাড়াচ্ছি, মানে ফ্লুইডিটিটা আরেকটু বেশি পরিমাণে আছে, সেটাকে বল 25 থেকে 50। মিডিয়াম মানে আরেকটু ফ্লুইডিটি বেশি, মানে লিকুইডিটি বেশি, 50 থেকে 100। তারপর হাই 100 থেকে 150, এবার 150 বড়। এবার দেখো এগুলোর উপর ডিপেন্ড করে প্লেসিং কন্ডিশন আমি কোথায় কোথায় প্লেস করব। বলছে ব্লাইন্ডিং কংক্রিট, শ্যালো সেকশনস, ঠিক আছে, পেভমেন্ট ইউজিং পেভার্স। তাহলে ব্লাইন্ডিং কংক্রিট, শ্যালো সেকশনস, পেভমেন্ট ইউজিং পেভার। মানে শ্যালো সেকশন যেখানে হবে, মানে যেখানে কম ডেপথ আমাকে খুঁড়তে হবে। তারপর হচ্ছে পেভমেন্ট ইউজিং পেভার, মানে আমি পেভমেন্ট রাস্তা তৈরি করছি সেখানে পেভার আছে, মানে পেভার একটা ইনস্ট্রুমেন্ট, সেখানে যখন হচ্ছে তখন সেখানে হচ্ছে ভেরি লো আমি ইউজ করব। সেখানে আমার জল বেশি দেওয়ার দরকার নেই, লিকুইডিটি বেশি দেওয়ার দরকার নেই। ভেরি লো মানে কি 25 এ হচ্ছে আমার নিচে। ভেরি লো যখন হয় তখন তার স্লাম টেস্ট করা হয় না, তখন কিন্তু আমার অন্য টেস্ট আছে। তারপর হচ্ছে বলছে মাস কংক্রিট, মাস কংক্রিট মানে কি যেখানে ড্যাম ব্যারেজ এই সমস্ত জায়গা। তারপর হচ্ছে লাইটলি রেনফোর্স সেকশনস ইন স্ল্যাবস, যখন আমার লাইট রেনফোর্স সেকশনস হচ্ছে। বিম ওয়াল কলমস, ফ্লোর, হ্যান্ড প্লেস পেভমেন্টস, এটা কিন্তু পরীক্ষা খুব দেয়। একটা হচ্ছে হ্যান্ড প্লেসড পেভমেন্টস, আর একটা হচ্ছে পেভমেন্ট ইউজিং পেভার্স।
যখন পেভমেন্ট ইউজিং পেভার্স বলবে তখন হচ্ছে ভেরি লো, আর হ্যান্ডলেস পেভমেন্ট যখন হাতে করে যখন কোনো রাস্তা পেভমেন্ট তৈরি করছে তখন হচ্ছে হ্যান্ডলেস পেভমেন্ট। ক্যানেল লাইনিং, স্ট্রিপ ফুটিং, ক্যানেল লাইনিং পর্যন্ত, ঠিক আছে, ক্যানেল লাইনিং আর স্ট্রিপ ফুটিং এই পর্যন্ত হচ্ছে আমরা কিন্তু তোমার লো ইউজ করব, যেখানে আমার স্লাম্পের ভ্যালুটা 25 থেকে 75। তাহলে কোথায় কোথায় আমি লো ইউজ করছি? যেখানে হচ্ছে আমাদের মাস কংক্রিট, লাইটলি রেনফোর্স সেকশনস, মানে তারপর হচ্ছে তোমার মানে এবার প্রথমে কি হলো দেখো, মানে ব্যাপারটা কনসেপচুয়ালি বুঝতে হবে, যেখানে হচ্ছে একদম মানে কোনো রকম আমার ঝামেলার দরকার নেই, কোনো ঝামেলা হবে না, সেখানে আমি জল কম দিয়ে আমার কিন্তু কংক্রিটটাকে ইউজ করবো। তারপর ঝামেলা আস্তে আস্তে বাড়ছে, মাস কংক্রিট মানে কি প্রচুর পরিমাণে কংক্রিট ইউজ করতে হবে, সেখানে তুমি বেশি শক্ত দিয়ে ভালোভাবে ঠিক কংক্রিটিং করতে পারবে না। লাইলের রড ঢুকে গেল। তারপর কি বলছে, যদি হচ্ছে বিম ওয়াল কলম ফ্লোর সব কটাই 25 থেকে আমার এই 50-60 মধ্যে রাখতে হবে। হ্যান্ডপ্লেস পেভমেন্ট সেখানেও কিন্তু দেখো একটু জলের পরিমাণ বাড়িয়ে পাই লিকুইড আনতে হবে। তারপর মিডিয়াম, মিডিয়াম কোথায় কোথায় হেভিলি রেনফোর্স প্রচুর রড আমি ইউজ করেছি, সেখানে যদি আমি শুকনো ইউজ করি সেখানে আমি ঠিকঠাকভাবে কম্প্যাকশন করতে পারবো না, ভাইব্রেটিং করতে পারবো না, তখন সেখানে আমার ফ্লুইডিটি বাড়াতেই হবে। ভয়েড থাকা যাবে না, ভয়েড থাকলে কিন্তু স্ট্রেংথ কিন্তু কমে যাবে। আমরা কত জানি যে 1% যদি আমাদের ভয়েড থাকে আমাদের 5% করে কিন্তু স্ট্রেংথ কমে যায়, ঠিক আছে, সুতরাং ভয়েডকে আমার থাকতে দেওয়া যাবে না। সেই ভয়েড না থাকার জন্য যত আমার কনজেস্টেড সেকশন তৈরি হচ্ছে তত কিন্তু ফ্লুইডিটি বেড়ে যাচ্ছে। তারপর কি বলছে দেখো, বিম ওয়ালস কলমস, স্লিপ ফর্ম ওয়ার্ক অ্যান্ড পাম্প কংক্রিট, এই সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু আমার যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে মিডিয়াম। তারপর হচ্ছে ট্রেঞ্চ ফিল, ট্রেঞ্চ ফিল আর ইনসিটু পাইলিং। ট্রেঞ্চ ফিলের জন্য হচ্ছে তোমার হাই, আর যখন ট্রিমি পাইপ হচ্ছে, ট্রিমি পাইপের ক্ষেত্রে কিন্তু হচ্ছে ভেরি হাই। কারণ ট্রিমি পাইপ হচ্ছে এমন একটা পাইপ যেখানে আমি কংক্রিটটাকে উপর থেকে ঢালবো সে নিচে অটোমেটিক চলে যাবে, সেখানে আমার না হবে কম্প্যাকশন না হবে কিছু, সেখানে আমার যদি কোনোভাবে ভয়েড থেকে যায় কিন্তু খুব মুশকিল, সুতরাং সেখানে আমাকে জলের পরিমাণ বেশি দিয়ে সেলফ কম্প্যাক্টেড ভাবে করতে হবে, মানে সেই ফ্লুইড এমনই থাকবে তার মধ্যে ভয়েড যেন না থাকে। সুতরাং সেই কারণে ট্রিমি পাইপ যখন আমরা করব তার অপশন হবে কিন্তু ভেরি হাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যতটা আমার সেফ জোনে আছে তত হচ্ছে আমাকে ওয়ার্কেবিলিটি লো রাখতে হচ্ছে, যত আমার হার্ড জোনে আসছে মানে আমার যত আমার প্রবলেমেটিক জোন হচ্ছে যেখানে রডের পরিমাণ বেশি, ঠিক আছে, যেখানে আমার পাম্পিং করে পাঠাচ্ছে সেখানে আমাকে জলের পরিমাণ বাড়িয়ে ফ্লুইডটাকে বাড়াতে হচ্ছে। তাহলে আমাদের এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সারটা হবে কিন্তু ভেরি হাই। ঠিক আছে, ওকে, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে আমার অপশন নাম্বার ডি হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ।